নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? মৃত্তিকার সম্ভারে তোমাদের আবারও স্বাগত জানাই। জানি একটু বড় ভিডিও আনতে অনেকটা লেট হয়ে গেল, তাই তোমরা একটু নিজ গুণে ক্ষমা করে দিও। তো যাই হোক, দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। শুরু থেকে শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আচ্ছা বলো তো, বিয়ের অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমরা কে কে পাগলা গারদের দিকে গিয়েছিলে? যাই হোক, কেন বলছি কথাটা সেটা একটু পরে বলি। সুন্দর মায়ের মূর্তি দিয়ে দিনটা শুরু হয়েছিল সরস্বতী পুজোর দিন। এই দৃশ্যটা ছিল আমাদের ফ্ল্যাটের দৃশ্য। এখানে সমস্ত দিদিদের সাথে সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে একটুখানি গল্পগুজব করছিলাম, যেহেতু আমাকে এখনো পর্যন্ত এই পূজার কাজে ইনভলভ হতে নেই। তার জন্য আমি গল্পই করছিলাম, আমি ওদেরকে কোনো সাহায্য করতে পারিনি। আচ্ছা, তোমাদের কার কাদের বাড়িতে এরকম আছে সরস্বতী পুজোর দিন রান্না করতে হয় আর তারপরের দিন বাসি রান্নাটা খেতে হয়? আমাদের আছে। তো আমি তাই আমার দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। শ্বশুরমশাইয়ের দেশের বাড়ি, মানে শ্বশুর বাড়িতেই গিয়েছিলাম। তো সেখানে রান্না হচ্ছে, পিসিমণি রান্না করছে, বোনেরা, কাকিমা, মা সবাই রান্না করছে। আমিও একটু ওদেরকে সাহায্য করে দিয়েছিলাম। আর এদিকে দেখো পূজা হয়েছে, মা প্রসাদ খাইয়ে দিচ্ছিল। দেখো এখানে শাক কাটা হয়ে গিয়েছে, এদিকে বেগুন ভাজা চলছে, বেগুন ভাজা, মাছ ভাজা, শাকের তরকারি, আরও বাঁধাকপির তরকারি, আরও অনেক অনেক কিছু আইটেম হয়েছিল। মাছের টক হয়েছিল, মাছের ঝাল হয়েছিল। তারপরে যে গোটা জিনিসপত্র সিদ্ধ করতে হয়, সেই সমস্ত জিনিসও এখানে ছিল। আমি আর আমার এক বড় ননদ, আমরা দুজনে একটু আলু কাটছিলাম। তো আমরা কাজে ব্যস্ত ছিলাম। তার ফাঁকতালেই আমি বরকে বললাম কিছু ছবি তুলে দাও। তারপর চলে গিয়েছিলাম আমরা ফটোশ্যুট করতে। আর এই যে বলছিলাম না, পাগলা গারদের উদ্দেশ্যে কে কে গেছো, এইবার আসে সেই মহাক্ষণ। রাত 12:30টার কাছাকাছি আমি আর আমার বর দেখো বেরিয়ে পড়েছি যাবার উদ্দেশ্যে। আর মায়েরও ঘুমের নষ্ট, দপা রফা করে দিয়েছিলাম আমরা। যাই হোক, এখন দেখো ঘড়িতে 12:20 বাজছে। 12:20 সময় আমি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়েছিলাম লাগেজ নিয়ে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি রাঁচিতে। আমাদের বন্ধুদের একটা গ্রুপের প্ল্যান হয়েছে যে রাঁচি ঘুরতে যাবে। তো সেখানে নাকি বাঘ, সিংহ, আরও অনেক অনেক কিছু নাকি দেখা যায়। তো সেই জন্য সেই ট্রিপটা প্ল্যান হয়েছে। আর আমাদেরও একটা লম্বা ছুটি ছিল, প্লাস অ্যানিভার্সারি ছিল। কর্তামশাই বললেন ঠিক আছে তাহলে ওটাই ঠিক হোক। তো আমরা রাত বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িও নিতে চলে এসেছিলো স্টেশন অবধি। আমাদের এই গাড়িটা ছেড়ে দেবে, তারপর সেখান থেকে আসে আমাদের রাত্রি 2টোর সময় ট্রেন। তো যাই হোক, আমরা সবাইকে তুলতে তুলতে অ্যাট লাস্ট এসে পৌঁছেছি স্টেশনে। দেখতেই পাচ্ছ কত জনের লম্বা একটা গ্রুপ। এদিকে সবাই যে যার মতো গল্প করছে আর আমি ভিডিও করে যাচ্ছি চুপি চুপি, আর ওরা আমাকে দেখছে। যাই হোক, মজা তো প্রচণ্ডভাবে মজা করেছি। ওর পিছনে লেগেছি, প্রচণ্ডভাবে মজা করেছি। তো যেগুলো এখন স্মৃতির পাতায় চলে গেছে, কিন্তু ভিডিও বন্দি করে নিয়ে এসেছি আমি। যাই হোক, সেগুলোই তোমাদের একটু একটু করে শেয়ার করছি। তো ঠান্ডা প্রচণ্ড ছিল রাত্রি 2টো, মানে বুঝতে পারছো গোটা স্টেশন চত্বরে কেবলমাত্র আমরাই কয়েকজন ছিলাম, আর সেরকম কেউ লোকজন ছিল না। এখান থেকে ট্রেন আমরাই ধরেছিলাম। যাই হোক, এক লাস্ট গল্প করতে করতে আমাদের ট্রেনে হয়েছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, যে যার সিট নিয়ে নেবো। প্রচণ্ড রাত 2টো, সকাল থেকে আমাদের ওখানে নেমে থেকেই ঘোরার প্ল্যান আছে, তাই একটু সময় নষ্ট করলাম না। আমরা যে যার সিট নিয়ে নিলাম, চলো আমাদের জার্নির জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আর দেবাঞ্জনদার কথাগুলো শোনো একটু। আপনারা যারা কোনো সেকেন্ড স্টেজ যাত্রা করেননি তারা দেখে নিন সেকেন্ড স্টেজ কিরকম হয়। সেকেন্ড স্টেজ খুব সুন্দর হয়, সিটগুলো বড় বড়, সুন্দর পর্দা। কোন দিয়ে পর্দা যদি আমি এই ভয়েসগুলো দিই আমার যতগুলো। তো যাই হোক, পুরোটাই মজার ছলে ছিল। দেখতে দেখতে দেখো কখন ঘুমিয়ে গেছি আর কখন চোখ খুলে এইরকম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, সেটা কল্পনারও অতীত ছিল। হঠাৎই কখন ঘুমিয়ে গেছিলাম, তারপর উঠে দেখি এরকম সুন্দর দৃশ্য। তো সেই সবে সূর্য উঠছে, সেই সময় ঘুমটা ভাঙছে। এটা কোনো একটা স্টেশনে ঢুকছিল, মুড়ি নামক একটা স্টেশনে ঢুকছিল ট্রেনটা, সেই সময় আমি এই ক্যাপচারটা করেছিলাম। তো যাই হোক, আবারও সেখান থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে এর পরের স্টপেজেই আমরা নামবো, তাই একটু আর কি রেডি সেডি হয়ে নিচ্ছিলাম। তো দেখো, তবুও রেডি হয়ে নেওয়ার পর মনে হলো একটু বাইরের দৃশ্যটা উপভোগ করে। রেডি তো মোটামুটি ব্যাগ গুছোনি ছিল, রাত্রে তো আর সেরকম কিছু আমরা
ইউজ করিনি, জাস্ট উঠেছি আর ঘুমিয়েছি। তাও ঘুমের ঘোর তখনও পর্যন্ত কাটেনি। ব্রাশ করে ব্রাশ করে নিয়েছিলাম। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে নেক্সট যে পার্টটা আসছে, নেক্সট পার্টটা মানে বেরিয়েই আমরা আমাদের গাড়িতেই কেটেছে। ট্রেন থেকে নেমেই আমরা গাড়ি ধরেছিলাম, সেই গাড়ি করে আমরা চলে গিয়েছিলাম বেতলা ফরেস্টে। তো তার নেক্সট পার্ট আসছে। ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, চটপট করে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।